হ্যালো ভিউস, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি মাঠ কৃষিতে সেলিম রেজা। আমি আখ, ফিলিপাইনে কালো জাতের আখ চাষ বিষয়ে সমস্ত ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করব। তো বন্ধুরা, আগামী পর্বে কত পর্বে বলা হয়েছিল যে আমি যেদিকে আখটা বিক্রি করেছি সেই আখগুলো কেমন কুশি বের হয়েছে। তো বন্ধুরা, এগুলা পরিষ্কার করতেছি, সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। দেখুন, বর্ষা বেজে গেছে। বর্ষার জন্য যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে, দিনে 2-3 বার এবং রাত্রে, এমন অবস্থা। দেখুন বন্ধুরা, জমিতে পানি বেঁধে আছে, কেটে দেওয়া হয়েছে। ভালো করে কেটে দেইনি, তবে একটু পানি লাগবে এই জন্য কেটে দেইনি। কেটে আছে দেওয়া, তারপরেও একদম একদম ক্লিনভাবে দেওয়া হয়নি। তো বন্ধুরা দেখুন, আমি আজকে কাজের মাঝেও আমি একটু সময় বের করে নিয়ে এই যে আখগুলো আমার বের হয়েছে, এই দেখুন এখানে আখগুলো কাটা হয়েছে। এই আখের সারিগুলো পরিষ্কার করতেছি, আখের গোড়াগুলা আগাছাগুলো পরিষ্কার করে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, কি পরিমাণে আখ বের হচ্ছে। দেখুন দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন। এতে দেখুন কি পরিমাণে আখ বের হচ্ছে। তো বন্ধুরা, এগুলা পরিষ্কার করে দিচ্ছি। এই ড্রেন পরিষ্কার করা লাগবে, বৃষ্টির জন্য পারতেছি না। দেখুন আমার আখের কুশিগুলা বের হচ্ছে, কত সুন্দর দেখায় বন্ধুরা আপনাদের। দেখুন এই মুহূর্তে একটু ট্রিটমেন্ট নেওয়া লাগবে, কিন্তু পারতেছি না, একা মানুষ পড়ে গেছি। এই আখগুলা বিক্রি করতেছি। দেখুন এই আখগুলো আমার মাশাল্লাহ ভালো হয়েছে হাইট। আমি এই আখগুলা উপরে বেঁধে দিছি। বন্ধুরা, গত পর্বে বলছিলাম যে আখ বেঁধে দেওয়ার কাজে ব্যস্ত ছিলাম। তো এই আখগুলা দেখে এইদিকে বাঁধা হয়নি, 5-6 লাইন এরকম হেলে যেতে ধরছে, কিন্তু এইদিকে আখগুলো আমি কাটতেছি, এই জন্যে বাঁধিনি। এইটুকু আখ বাঁধতে গেলে আবার একটু খরচা হয়ে যাবে, এই জন্য বাঁধিনি, যে বিক্রি করতেছি। তো বন্ধুরা, আসুন আমরা দেখি যে কি